আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন, কাল কিয়ামতের দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে দেয়। আপনাদের বসতে জায়গা দিতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়েন। আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাদের কিয়ামতের দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতে দেয়। ভাইয়েরা, এই ত্যাগ এবং কোরবানি, এই যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই নমুনার ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না। আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আবার এ কথার স্লোগান তুলতে হচ্ছে? আবু সাইদ মীর মুগ্ধ, শেষ হয়নি আমাদের এখনো যুদ্ধ। আর কত যুদ্ধ করতে হবে? আর কতবার দেশকে স্বাধীন করতে হবে? আমরা ৭১ দেশ স্বাধীন করেছি। এই দেশ ৭১ আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। এদেশের জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে। ৫৩ বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে? আমাদের ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম ভাইয়েরা এখানে আছেন, কেন তাদের মন্দির পাহারা দিতে হবে যদি আমাদের মসজিদ পাহারা দিতে না হয়? কেন আমাদের তাদের উপাসনালয়ে যখন তাদের উৎসব আসে, কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার আগে মত বিনিময় করতে না হয়? এ কথা শুনে হয়তো কেউ কেউ বলবেন, ভাই এত সুন্দর বাংলাদেশ কি আমরা পেয়েছি? না, পাইনি বলি তো আমরা এই লড়াই করেছি। আমাদের ভাইয়েরা এই জন্যই লড়াই করেছে। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে, আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কিসের উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন? আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো, এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা। আমি এই কথা এখানে শুধু বলছি না, যখন এরকম ৩ জন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো নাশকতার আশঙ্কার কথা বলে, সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন, আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আপনাদের পাশেই শাপলা চত্বরে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি। আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গুলি করা হয়েছে। একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা, গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি, আমাদের প্রত্যেকটা দরজা, গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন, জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে। আপনারা দরজা খুলে রেখেছেন। আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ওয়ারি সহ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য, এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন। বাংলাদেশ জামাত ইসলামের একটা